বিজেপি যখন জিতলো, কংগ্রেসের যখন পতন হলো 19 সালে, তখন তো বিএনপির অফিসে মিষ্টি খাওয়া হলো যে এখন আওয়ামী লীগের পতন হবে, হয়নি কিন্তু। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের নতুন সরকারের ক্ষমতায় আসার কারণে, অর্থাৎ মমতার পতনের মধ্য দিয়ে কি তিস্তা চুক্তি আলোর মুখ দেখবে কিনা, এই দুটি প্রসঙ্গে যদি একটু কিছু বলেন। মানে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ এটার ভেটো দিয়েছিল সেই সময়। তা এখন যদি পশ্চিমবঙ্গ ভেটো না দেয় আর কোনো বাধা থাকে না। তবে তখন তো মনমোহন সিং ছিলেন, উনি এটা চেয়েছিলেন। এখনকার সরকার কী চাচ্ছে এটা তো আমরা জানি না। তা আমরা অতীতে দেখেছি 2094-95 সালেও গঙ্গা পানি চুক্তি কিন্তু রেডি ছিল, কিন্তু সাইন হয়নি। সাইন হয়েছে জ্যোতি বসু এসে নেগোশিয়েট করার পর, আওয়ামী লীগ আসার পর। তো ভারত এই চুক্তি যখনই করবে যখন তার সব কিছু ফেভারেবল মনে হবে। এটা একটা বাস্তবতা। দার্জিলিংয়ে আমি 3 বছর আগে গিয়েছিলাম। সেটা দার্জিলিং তো অসম্ভব সুন্দর একটা জায়গা, সবাই তো গিয়েছেন। ওখানে গোর্খাল্যান্ডের দাবি আছে, যেটা আমাদের ডক্টর রাকিব বললেন, যে সবগুলো ছোটো ছোটো পাহাড় মিলে একটা আলাদা প্রদেশ করতে চায়, এবং তারা অনেকদিন থেকে বিজেপিকে ভোট দেয়, যে কারণে ছিল। এবং যে কারণে ওখানে আমরা দেখতাম রাস্তাঘাট প্রচণ্ড খারাপ। এত বিজি টুরিস্ট জায়গায় কিন্তু রাস্তাঘাট খারাপ। মমতা রাজ্যে রাস্তা করতেন না, এটা মমতা ব্যানার্জির জেদ ছিল। তো ওই কারণে ওখানে অনেক ভোট তারা মিস করেছে। নাও এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশের কথা হবে ঢাকার সাথে দিল্লির, ঢাকার সাথে তো আর ক্যালকাটার কথা হবে না। দিল্লির তবে ক্যালকাটা সেখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে অনেক দিন পর্যন্ত। ভারত বাংলাদেশকে ডিল করতে থ্রু ক্যালকাটা অনেক দিন পর্যন্ত, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে এখন। এখন আমরা যেটা চাই, ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক, ভিসাগুলো ওপেন হবে, আমাদের রুগীরা সেখানে যাবে, ভারতের সাথে ট্রেড বাড়বে। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা আসলে কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন? দেখুন, নির্বাচনে জয়ী হলে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে অভিনন্দন জানাবেন, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এখানে বার্তা কিছু দেওয়ার আছে বলে আমি মনে করি না। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ধরুন, বিজেপি যখন জিতলো, কংগ্রেসের যখন পতন হলো 19 সালে, তখন তো বিএনপির অফিসে মিষ্টি খাওয়া হলো যে কংগ্রেস শেষ, বিজেপি আসলো, এখন আসবে, এখন আওয়ামী লীগের পতন হবে, হয়নি কিন্তু। আবার যখন জো বাইডেন হারলো, জো বাইডেন ওয়াজ পার্সোনাল ফ্রেন্ড অফ ডক্টর ইউনুস, তখন রাজনীতিতে গুঞ্জন উঠলো ডক্টর ইউনুস 7 দিনও থাকতে পারবে না। ট্রাম্পের বিরুদ্ধে ইউনুস ফান্ডিং করেছে, ট্রাম্প ইউনুসকে রাখবে না। সেই ইউনুস কিন্তু পুরো রাজনীতি আসলে জিওপলিটিক্স, রাজনীতি কখনোই সরল রেখায় চলে না। রাজনীতি তার নিজস্ব গতিধারায় আসলে, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিষ্ঠুর বাস্তবতার খেলা। আমরা যদি ঐক্য হতে না পারি, অবশ্যই ভারত এখান থেকে সুযোগ নেবে, ব্যাপক হারে নিবে, যে কেউ নিবে। আমেরিকাও নিয়েছে, শেষ 3 দিন আগে একটা চুক্তি সাইন করেছে। তো আমাদের ঐক্য থাকতে হবে, সেই ঐক্যটার জন্য কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। অনেক অন্যায় হয়েছে জনাব তারেক জিয়ার উপরে, তারপরেও উনি যেহেতু প্রাইম মিনিস্টার, প্রাথমিকভাবে এই ঐক্য করার দায়িত্ব তার। উনি শুধু জামাতকে নিয়ে এই সমস্যার সমাধান করতে পারবে না, শুধু জামাত এনসিপিকে নিয়ে এই সমস্যার সমাধান হবে না। একটা জাতীয় সরকারের রূপরেখা টাইপ তাকে করেই আগাতে হবে এই ক্রাইসিসগুলো হ্যান্ডেল করে। তাতে দুটো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে উনি ওয়াইজ ম্যানস ইনক্লুশন পাবেন। 2 হচ্ছে তার দায় কমবে। তিনি বলবে এটা আমি একা করিনি, সবাই মিলে করেছিলাম। এটা কিন্তু রাজনীতিতে একটা অসম্ভব ভালো কৌশল, সে কৌশল তাকে নিতে হবে।